এছাড়াও এর সাথে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং কার্যক্রমের জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন যে স্টেট এবং নন স্টেট অর্গানাইজেশন যেগুলো আছে সেই সকল স্টেট এবং নন স্টেট অর্গানাইজেশনের কাছ থেকে আমরা হিউম্যান রাইটস যে সকল ট্রেনিং যেগুলো আছে সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। এছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশে UNRC আছে, তারাও আমাদেরকে এই বিষয়ে সহায়তা করার জন্য কাজ করবে। এছাড়াও কানাডিয়ান এম্বাসির মাধ্যমে তাদের কমিউনিটি পুলিশিংয়ের উপর এক ধরনের কার্যক্রম আছে, আমরা সেখান থেকেও সহায়তা নিতে চাচ্ছি। আমরা এটাই মূলত প্রাথমিক পর্যায়ে আছে এবং আমরা আশা করছি যে সকলের সহায়তা নিয়ে আমরা মূলত এই কার্যক্রমগুলো পরিচালনা করার মাধ্যমে আমরা একটা পূর্ণাঙ্গ একটি অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি যে জায়গাটা সেখানে আমরা নিশ্চিত করতে পারি। এছাড়াও যদি আমি আরও একটু বিস্তারিত বলি, সেখানে আমি বলতে চাই যে আমাদের যে স্যাংশনের বিষয়ে আমরা কাজ করছি, সেখানে আমরা অফিস অফ দ্য ফরেন অ্যাসেস কন্ট্রোল ওফাক বলে, সেখানে আমরা স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আমরা সেখানে আদান প্রদান করছি, যার মাধ্যমে আমরা আশা করছি যে আমরা এখান থেকে একটা উত্তরণের একটা জায়গা দেখতে পাই। একটা বিষয়, বিগত সরকারের সময়ে দেখা গেছে যে আপনাদের বিভিন্ন সময় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে কিংবা আপনাদের চাপের মুখে আপনারা কাজ করেছেন, তো সেই চাপ কি এখনো আছে কিনা? বর্তমান যে সরকার, তো সেই চাপের মুখে আপনাদের রেখেছে কিনা এখনো? র্যাব বা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালনার মূল একটি প্ল্যাটফর্ম থাকবে হচ্ছে আইন যেভাবে তাকে ডিক্টেট করবে সেভাবে তার পরিচালিত হতে হবে এবং সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। সেই আইনটি আমরা যাতে পূর্ণাঙ্গভাবে, যেখানে আমাদের যে সকল যে ব্যত্যয়গুলি ছিল বা যে ব্যত্যয়গুলি যাতে আর না হয় সেই বিষয়ে আমরা একটা পূর্ণাঙ্গ একটা আইন তৈরি করার চেষ্টা করছি, যাতে আমরা সবগুলি বিষয়কে একসাথে করে আমরা সবাই একসাথে কাজ করতে পারি। এখানে আপনি যে বিষয়টা বললেন যে চাপের কথা, কোনো চাপ নেই। আমরা মূলত র্যাব ফোর্সেস আমাদের যে দায়িত্ব কর্তব্য ম্যান্ডেট